ফোনের মাধ্যমে কীভাবে ডাব্লিউবিপি, এসআই এবং কেপি এই 3টি ফর্ম আপনারা বাড়িতে বসে নিজস্ব ফোনে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন A to Z আমি আজকে এই ভিডিওতে দেখাবো। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা ক্রোম কিংবা গুগল যে কোনো দুটির মধ্যে একটি খুলবেন। আমি ক্রোম খুলে নিলাম। খুলে নেওয়ার পরে সার্চে আপনারা সার্চ করবেন ডাব্লিউবিপি সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ www.police.gov.in এই সাইটে আপনারা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো আপনারা কি করবেন, এই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্ট অপশনে আপনারা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার নিচে একটি রিক্রুটমেন্ট চলে আসবে, এই রিক্রুটমেন্ট অপশনে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। নোটিফিকেশন বেরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 7/3/24 এবং 1/3/24 এই দুটির মধ্যে যে কোনো একটি সাইডে গিয়ে আপনারা গেট স্টার্টিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ডেট এবং ডিসক্রিপশন, আপনারা দেখতে পাবেন নোটিফিকেশন, ভ্যাকেন্সি, ফর্ম ফিল আপ এবং ইনফরমেশন দেখতে পারবেন আপনারা এইসব গেট স্টার্টে ভিজিট করে। তো আমরা কি করব, এখানে অনলাইন ফর্ম ফিল আপ করবো। অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য এই গেট স্টার্টে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দ্য পোস্ট অফ কনস্টেবল ইন কেপি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং নিচেও দেখতে পাচ্ছেন দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ইন ডাব্লিউবিপি 2024 দেখতেই পাচ্ছেন, এবং এখানে নিচের দিকে আরও দেখতে পাচ্ছেন দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউবিপি 2024 এই 3টি আপনি ফর্ম ফিল আপ করতে হবেন। একই সেম প্রসেস থাকবে এবং সবই সেম থাকবে, এবং এটি যে কোনো আপনি একটি ফিল আপ করবেন। তো আমি এটি ফিল আপ করবো। এই উপরেরটি কনস্টেবল এবং লেডি কনস্টেবল কেপি ট্যাপ দেওয়ার পরেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লাই, এই অনলাইন অ্যাপ্লাইয়ে একবার ক্লিক করে দেবেন। দুটি অপশন দেওয়া হয়েছে, লগইন এবং সাইন আপ। আপনাদেরকে প্রথমে এই যে সাইন আপ অপশনটা দেখতে পাই, সাইন আপ অপশনে একবার ক্লিক করবা। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার পেজ চলে আসবে নিউ অ্যাপ্লিকেশন সাইন আপ। নিউ অ্যাপ্লিকেশন সাইন আপ করার জন্য তুমি করে বলছি, কিছু মনে করবে না, ওকে? প্রথমে তোমাদের নাম দিতে হবে, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, মোবাইল নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তারপরে সাইন আপ করার পরেই তোমাদেরকে লগ ইন করতে হবে পুনরায়। চলুন ফটাফট আমি এটা তাহলে ফিল আপ করে দিই। এইসব ফিল করার পরেই আমরা এই সাইন আপ অপশনে ক্লিক করে দেব। সঙ্গে তোমাদের সামনে এরকম আরও একটি ইন্টারফেস শো করবে। তোমাদের মোবাইল এবং ইমেলে একটি মেসেজ চলে গিয়েছে, সেই মেসেজটি ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে একবার ক্লিক করে দেবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে দেখতে পারবে ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, প্লিজ লগ ইন। এই যে তোমরা দেখতেই পাচ্ছ ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, প্লিজ লগ ইন। তো আমরা এই লগইন অপশানে ক্লিক করে দেবো। অপশানে ক্লিক করার পরে তোমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলে সেই ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে লগ ইন অপশানে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরেই তোমরা দেখতে পাবে সাকসেসফুলি লগিং ইন। এই অপশানটি আসার পরে এই ওকে অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পারবে তোমাদের ড্যাশবোর্ডটি প্রথম ধাপটিও তোমরা ভিজিট করে ফেলেছ। অ্যাপ্লিকেশন নেম চলে আসবে দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কেপি 2024। তোমরা যেটি ফিল করেছিলে সেটি তোমাদের এখানে শো করবে, এবং যেগুলি স্টার মার্ক সেগুলিকে ফিল করতে হবে। তোমাদের বাবার নাম, মায়ের নাম, এবং বিবাহিত থাকলে স্বামীর নাম কিংবা স্ত্রীর নাম, এসটি কাস্ট সার্টিফিকেট,
এবং তোমাদের চাকরিজীবী থাকলে হ্যাঁ করবে না করবে, ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার এবং এডুকেশন কোয়ালিফিকেশান এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবং অ্যাপ্লিকেশন ইমেল আইডি এইসব ফিল আপ করার পরেই তোমাদেরকে এই নেক্সট অপশন তোমাদের কাছে শো করবে। এই নেক্সট অপশনে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এইসব ফিল করার পরেই তোমরা এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছ, এই নেক্সট অপশনে তোমরা ক্লিক করে দেবে এবং তোমরা যে দেখতে পাচ্ছ এরকম অপশন তোমাদের কাছে শো করবে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, তোমরা কি এর থেকে এগিয়ে যেতে চাও? যদি হ্যাঁ বলো তাহলে ইয়েস করবে, আর যদি বলো আমার কিছুটা ভুল হয়েছে তাহলে নো বলে আবার পিছনে গিয়ে ওই সব চেঞ্জ করে পুনরায় এগিয়ে যেতে পারবে তোমরা। এবং আমার সব কিছু ঠিকঠাকই আছে, সেই জন্য আমি ইয়েস করে দেবো। ইয়েস করার সঙ্গে সঙ্গে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দ্বিতীয় ধাপে আমাদেরকে পৌঁছে দেবে। এবং এখানে কি কি লেখা রয়েছে তোমাদেরকে দেখাবো। এখানে রয়েছে অ্যাড্রেস প্রুফ এবং স্টেট, এটা সিলেক্ট করা থাকবে, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড এবং এই যে তোমরা চেক বক্স দেখতে পাচ্ছ, এই চেক বক্সে একবার ক্লিক করে দিলেই তোমরা উপরে যেসব ফিল আপ করবে নিচে সেগুলি অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। চলুন আমরা এটা ফটাফট করে দিই। এবং তোমরা দেখতে পেলে কি আমি এটা সব কিছু ফর্ম ফিল আপ করে দিয়েছি এবং ফিল আপ করার পরে এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সটে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে তোমাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আবারও তোমরা তোমাদের যদি ফর্মটি ফিল আপ করা সঠিক হয়ে থাকে তাহলে ইয়েস করবে। তো আমি এটা ইয়েস করে দিলাম এবং এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরেই তোমাদের সামনে আরও একটি দ্বিতীয় ধাপ চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ছবি এখানে আপলোড করতে হবে এবং ছবির সাইজটি এখানে দেখতে পারো তোমরা 10 কেবি থেকে 50 কেবির মধ্যে ছবিটা যেন হয়ে থাকে। এবং এবং হাইট ওয়েট দেখতে পাচ্ছ, তোমরা হাইটটা দেখতে পাচ্ছ 3.5 এবং ওয়েটটা তোমরা দেখতে পাচ্ছ 138 পিক্সেলের মধ্যে যেন হয়। এবং সিগনেচারটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে 10 কেবি থেকে 30 কেবির মধ্যে সিগনেচার তোমরা এখানে আপলোড করে দেবে। এবং বিশেষভাবে খেয়াল রাখবে ছবি এবং সিগনেচার যেন হোয়াইটের মধ্যে হয় কিংবা কোনো কালারফুল যেন না হয়। এটি তোমাদের কাছে পরিষ্কারভাবে লেখা হয়েছে এবং কালারফুল কিংবা থাকলে তোমাদের ফর্মটি রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। চলুন তাহলে ফটোটি আর সিগনেচারটি আপলোড করে দেওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ ফটো এবং সিগনেচার আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে এই যে নেক্সট অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। চলে এসেছে তোমাদের এখানে এবং তোমাদের এখানে চেক বক্স তোমরা দেখতে পাচ্ছ, এই চেক বক্সে তোমরা টিকমার্ক দিয়ে দেবে, সবগুলিতেই টিকমার্ক দিয়ে দেবে। সবগুলিতে এভাবে চেকমার্ক দেওয়ার পরেই তোমাদেরকে যে নেক্সট অপশন আর এই নেক্সট অপশনে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এবং এখানে লেখা থাকবে বিফোর প্রসেসিং ফেদার টু ভেরিফাই অল ইনপুট ডাটা অ্যান্ড দ্য চেক লিস্ট ডু ইউ ওয়ান্ট টু কনফার্ম, তুমি কি কনফার্ম করেছো কি সবগুলিতে চেকমার্ক দিয়েছো? যদি হ্যাঁ থাকে তাহলে ইয়েস করবে, যদি না হয়ে থাকে তাহলে নো বলে আবার পুনরায় চেকমার্ক দিয়ে ইয়েসে ক্লিক করবে। এবং প্রসেসিং হওয়ার পরেই তোমাদেরকে যে পেমেন্ট অপশানে নিয়ে যাবে, সরাসরি তোমরা কীভাবে পেমেন্ট করবে অনলাইন থ্রু বা কীভাবে পেমেন্ট করবে। আমি অনলাইন থ্রু পেমেন্ট দেবো। অ্যাপ্লিকেশন ফিস যেহেতু আমরা এসটি ক্যাটাগরির থেকে, সেই জন্য আমাদেরকে 20 টাকা চার্জ এটাতে দিতে হবে। এবং পে সাবমিট, এই পে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে, এসে ক্লিক করব এবং একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে পেমেন্ট অপশানে নিয়ে চলে যাবে। পেমেন্ট অপশানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পেমেন্ট করে দিতে হবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, তো এইভাবে তোমরা পেমেন্ট করে দিয়ে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপটি সম্পূর্ণ করতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দেবে। এইরকম আর ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।